এত কাম করলাম, পুরো মিষ্টি বাটা, সিঙ্গাড়া বাটা, ওই কাজ করলাম, চলে আসলাম। চলো বান্ধবীকে পরে দেখাচ্ছি। আসলাম, দিয়ে এসে ওদিক দিয়ে একটু ওয়াকিং করে আসলাম, ওয়াকিং করে এসে হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও না আছি মোটামুটি। তো চলো, আজকে দেখো আমি ঘুম থেকে উঠে স্নান করে ম্যাগি বানিয়ে ওকে টিফিন বক্স রেডি করে আমি স্কুলে পাঠাচ্ছি। আজকে হলো শনিবার, এখন বাজে ওই 7:20 মতো। তো চলো, আজকেও একটা নতুন একটা ঝলমলে ব্লগের সাথে তোমাদের সঙ্গে চলে আসলাম। চলো, তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি ভিডিওটাই স্টার্ট করছি। চলো, তো দেখো আমি কাপড় টাপড় ধুয়ে আসলাম, দিয়ে এসে ওদিক দিয়ে একটু ওয়াকিং করে আসলাম, ওয়াকিং করে এসে একটু গল্প করলাম মাসির সাথে। ফোনে গল্প করার পরে এখন একটু এসে আসবো, কাপড় ধুয়ে এখন আমি ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু ঘর পোছা লাগিয়ে নিই, তারপরে বিদ্যালয়ের মধ্যে ফোন করে দিলে দুদিনকে যেতে হবে। আর ও তো চলে গেছে, আজকে ওদের কী আছে, রেজিমেন্ট ডে না কী আছে, সেখানে গেছে। ঘরটা মুছে নিই। দেখো আমি এখন ঘর মুছতে লেগে গেছি। ঘর মোছামুছি তো ডেইলি কাজ, তোমরা তো জানোই। তোমরা যারা রেগুলার দেখো তারা তো জানোই, তারা দেখোই আমার ভিডিও। তো তোমরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর বড়োদেরকে প্রণাম, আর ছোটোদেরকেও অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, পাশে থেকো প্লিজ, আর আমাকে এইভাবে হেল্প করো একটু, মানে পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তো চলো আমি ঘর পোছা লাগিয়ে নিচ্ছি। এদিক মধ্যে দুধ নিতে যেতে হবে, আমি তার মধ্যে এত গরমে ঘর পোছাপুছি লাগাচ্ছি, এত গরম। আর আমার ছোটো মেয়ে এখনও ঘুমাচ্ছে, আজকে শনিবার যেহেতু ও স্কুল, আজকে ওর ছুটি, ওই জন্য ও ঘুমাচ্ছে। আমি এদিক মধ্যে কাজগুলো করে নিচ্ছি। এত পরিমাণে গরম কি বলবো বন্ধুরা, একদম প্রচণ্ড ঘেমে গেছি। ঘেমে আমি বলছি বসে থাকলে হবে না, আজকে রোদের পাওয়ারও খুব। ও গেছে ডিউটিতে, আজকে ওর কি আছে ওখানে, সেখানে চলে গেছে। তো আমি ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে নেই। তোমরা তো টাইটেল থেকে বুঝতেই পেরে গেছো, হঠাৎ করে সেজেগুজে আমি সন্ধ্যাবেলায় কোথায় গেলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে সন্ধ্যাবেলা সেজেগুজে কোথায় গেলাম আর কি হলো ওখানে, সেখানে কি হলো। তো চলো তোমরা দেখো পুরো ভিডিওটা, স্কিপ করবে না, স্কিপ করলে কিছু বুঝতে পারবে না, দেখতেও পারবে না। আমরা কোথায় গেলাম, কি হলো না হলো, সব কিছু ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিব। তো চলো আমি পোছা লাগিয়ে নিচ্ছি। আর আমাদের এখানে না 3 BHK রুম, তো ওই 3টা বেডরুম আর 3টা রুম আর কি, 3টা রুম পরিষ্কার করতে হয়, কিচেনটা পরিষ্কার করতে হয়। তো বাইরেরটাও আমি এখন মুছে নিব। এগুলো পোছা লাগানো হয়ে গেল, একটু বাইরেটাও পোছা লাগিয়ে নিয়ে নিব ঝটপট করে। কারণ বাইরে না কেউ ঝাড়ু পোছা কেউ লাগায় না, ওই আমি মাঝে মাঝে লাগাই। আর আমার পাশে যে উনি থাকেন, উনি না এখানে ফ্যামিলি থাকে না, ওনার ফ্যামিলি দিল্লিতে থাকে। উনি শনিবার করে এখান থেকে চলে যান। তো আমাকেই ওর যে দরজার সামনটা আছে না, ওই আমাকেই পোছা লাগাতে হয়, ঝাড়ু লাগাতে হয়, আমি করি সব কিছু। তো চলো দেখতে থাকো। তো হয়ে গেল আমার ঘর মোছা, ও ডিউটি থেকে চলে আসলো। আমিও দুধ নিতে গেছিলাম, জানো তো বন্ধুরা, দুধবেলা আজকে না ফোন করিনি, আমি গেছিলাম, দুধ পাইনি, এমনি চলে আসলাম। ওইও ডিউটি থেকে চলে আসলো, এসে না একটু ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছিলাম দুজনে। তো ভাবছি একটু ইউটিউবেও দিয়ে দেই। তো দেখো আমরা এখন ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছি। তো দেখো আমরা কীরকম করে ধরে দাঁড়িয়ে আছি আর কি। তো বান্ধবীর জন্য আমি কী বানাতে পারি বলো তো? পকোড়া কেটে নিলাম। চলো বান্ধবীকে পরে দেখাচ্ছি। আমাদের ঘরে বেলাতে আসতে হঠাৎ বেসনটা নিব, বেসন দিয়ে পকোড়া বানাবো।
তো হঠাৎ করে আমাদের ঘরে একটা এখানকার বান্ধবী চলে আসলো আমাদের কোয়ার্টারের, মানে এখানে সাধারণত কেউ আসে না, সবার ঘরে কেউ যায়ও না, এখানকার মানে আলাদা। আমরা যখন কোহিমাতে ছিলাম তখন সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গে মানে বসে গল্প করা, এখানকার পুরো আলাদা, এখানকার মানে পুরো সিস্টেমটাই আলাদা। যে যার মনে একটু বাইরে নিচে নামলে, বিল্ডিংয়ের নিচে নামলে তখন একটু দেখা হলো, কথা হলো, এই আর কি। তো এখানে হঠাৎ করে আসলো, তো আমি আমাদের ঘরে আসলো, তো কিছু না বানিয়ে আমি থাকতে পারি, তো তার জন্য আমি ঝটপট করে দেখো পকোড়া বানার জন্য, বেগুনি পকোড়া বানার জন্য আমি তাড়াতাড়ি করে বেসন গুলিয়ে 2-3টা বেগুনি পকোড়া বানিয়ে ওকে খাওয়াবো। তো চা তো আজকে বললাম না দুধ নিয়ে আসিনি, ওকে প্রথমে বললাম চা খাবে, তো আমি বলছি চা কী করে দেই, এখন দুধ তো নিয়ে আসিনি, তো বেগুনি পকোড়া, তো গল্প করছি আর বেগুন পকোড়া করছি। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, কে আসলো না আসলো তোমরা তাও দেখাবো আমি, তো তোমরা দেখতে থাকো। ও বলছে এত গরমে কিছু করতে হবে না, আমি বলছি না না, এগুলো তো আমার রেগুলারে কাজ। তো বলছে আসো একটু বসে গল্প করি, ও এসেছিলো অন্য কাজে, তো আমি ভাবছি অনেক দিন পরে যখন আসলো তো কিছু তো দিতেই হবে বলো। তো আমি দেখো বেসনগুলো গুলছি আর ক্যামেরাটা এখানে লাগিয়ে রেখেছি, ও না কিছুতেই টের পায়নি। তারপরে যখন আমি পকোড়াগুলো দেখাতে নিয়ে আসলাম মোবাইলটা, তখন আমাকে বলছে কি করছো, আমি বলছি এগুলো ইনস্টাগ্রামে ছাড়বো। ও আবার জানে না যে আমি ভিডিও করি, জানো তো আমি কত লুকোচুরি করে ভিডিও করি, তোমরা দেখলেই হয়তো কেউ কেউ বুঝতে পারো, কেউ কেউ বুঝতে পারো না তোমরা। তো চলো ঝটপট করে বেগুনি পকোড়া করে নেই, তোমরাও দেখে নাও একটু। पकौड़ी मैं ऐसे ही करती हूँ, रूम में रहती हूँ, दिन मन ऐसे ही काम करती हूँ, करके इंस्टाग्राम में छोड़ देती हूँ। पकौड़ी देखो बन गया, अभी हो गया, देखो आप खाओ ना, खाओ। बनाने वाली थी, सुबह में बनाने वाली थी, मेरा हस्बैंड बोला मत बनाओ, तो मैंने बोला ठीक है दीदी आएगी मैं तभी बनाऊंगी। কে তোমরা দেখে নাও চেয়ারে বসে আছে। তো চলো তারপরে দেখো হয়ে গেল, এখন আমরা যাব কাপড় সেলাই করতে দিতে। তো দেখো এই হলো দিদি, তো তোমরা দেখে নাও, এখন লিফটের কাছে দাঁড়িয়ে আছি। এর বাড়ি হচ্ছে আসামে, তো আসাম আর বাঙ্গাল তো পাশাপাশি জানোই তো, তো আসামি বাঙালি তো সেম। ওদের ঘরে এসছে, তো আমি দিলাম একটু পালং শাক, একটু আম দিয়ে দিলাম, তো ওর হাজব্যান্ড ছত্তিশগড়ে ডিউটি করে, তো তার জন্য। डिस्प्ले खराब है इसका, इसका भी खराब कर दिया, इनका भी खराब, इधर का तो कितना खराब हो गया। मामी पूछ रही है मोमिता नहीं है क्या, बहुत दिन हो गया देखा नहीं है, बोले है तो एक दिन फोन किया, बोला ये वो तो तुरंत फोन कर दिया, अननोन नंबर में लग गया होगा। তারপরে কি করলাম বন্ধুরা জানো তো, ও তো চলে গেল, আমি তখন একটু লাইভ করলাম, মানে এসেছিল আমার ঘরে ওই 10টা সোয়া 10টার মধ্যে, তো আমার আর আজকে লাইভ করা হয়নি। আমার কতটা লোকসান হয়ে গেল বলো তো। তো লোকসান কিছু না, ওই আসে তো না প্রত্যেক দিন, একদিন এসছে কি আবার। তো তারপরে 12টা সাড়ে 12টার দিকে একটু লাইভ করে তারপরে ভাত রান্না করলাম। তো ভাত রান্না তোমাদেরকে দেখালাম না, এমনি সবজি দেখালাম। আজকে রান্না করেছিলাম লাউ, করলা ভাজা, কলমু শাক ভাজা, বেগুন ভাজা, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। তারপর ঘুমিয়েছিলাম। এখন বাজে, আমি যে কাপড় এখন ফোল্ড করছি না, এখন বাজে ওই 6:30টার মতো। তো কাপড়গুলো বাইরে দিয়েছিলাম, সেই কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, তুলে নিয়ে এসে এখন দেখো ফোল্ড করে রেখে দিচ্ছি। আর ওরা না এত ঘুমাচ্ছে, তিনজনে, মানে এত ঘুমাচ্ছে কি বলবো। পুরো কাপড় তুললাম আর আমি শুয়ে আছি, আমার ঘুম ধরে না। আর মোবাইলের রিচার্জটাও শেষ হয়ে গেছে জানো তো, এখনও যে আমি এডিটিং করছি না পুরো রিচার্জ শেষ, আজকে রিচার্জ হবে কি না জানি না। তো দেখো কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল, এখন কাপড়গুলো আলমারিতে গুছিয়ে রেখে দিব। আর এখনও ঘুমাচ্ছে, তারপরে ঘুম থেকে উঠাতে হবে, উঠে তারপরে যেতে হবে মার্কেটে। তো দেখো এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে, এখনও উঠেনি, তো আলমারিতে রেখে দিচ্ছি এখন। তো চলো এখন রেডি হয়ে নিয়েছি, এখন বাজে 7টা, এখন যাব মার্কেটে। বার্থডে গিফট, চলো আজকে বার্থডে বাড়ি যাবো, তুমি দেখতে বার্থডে গিফট। আর দেখো এখন রাস্তা বেরিয়ে দেখেছি, মানে ক্যাম্পের বাইরে দেখলাম এখানে একদম শ্রাবণ মাসের মেলা বসে গেছে জানো তো, শ্রাবণ মাস চলছে। আর এইদিকে না শ্রাবণ মাস মানে পুরো একদম মানে মন্দির, যেখানে সেখানে মন্দির। আর সবাই আজকে শনিবার থেকে শুরু করছে পায়ে হেঁটে যাওয়ার জন্য, সোমবারে জল ঢালবে। তো তাই দেখালাম তোমাদেরকে। তো চলো মার্কেট গেলাম, মার্কেট থেকে কি গিফট নিয়ে আসলাম তোমরা তো দেখলেই না। ওখানে মার্কেটে দোকানে ঢুকেছিলাম, গিফট নিলাম, ওই যে বাচ্চাদের ওই যে কিডস ড্রয়িং
ড্রয়িং পাওয়া যায় না, সেগুলো পুরো সেট নিয়ে নিয়েছি। আমার একটা আর আমার একটা 7 ফ্লোরে একজন বাঙালি আছে, ওও যাবে, ওদের ওই দুজনেরই গিফট আমাদের সেম সেম নিয়ে এসেছি। তো দেখো এখন আমরা তাড়াতাড়ি করে রেডি হচ্ছি। আমি ওখান থেকে আসলাম ওই 7:30টার মধ্যে, 8টার মধ্যে ওখানে বার্থডে পার্টিতে যেতে হবে। তো দেখো ওর মেয়েটাকে এখানে রেখে গেল। আমি বলছি তোমার গিফটটা একটু প্যাকিং করে নিয়ে আসো। ও প্যাকিং করে নিয়ে আসেনি। তো 7 ফ্লোরে থাকে, তা আমি থাকি 5 ফ্লোরে। তো ও চলে গেল গিফটটা বুক করার জন্য, আর ওর মেয়েকে রেখে গেল। দেখো মেয়েটা কত সুন্দর, কিউট না, কিউট বেবি একদম। তো আমরাও রেডি হয়ে নিচ্ছি ঝটপট করে। তারপর চলো একদম দেখা হবে বার্থডে বাড়িতে। তো চলো রেডি হয়ে নিই ঝটপট করে। আর জানো তো, ওর বাবা নীলাক্ষীকে বলছে, রিমিকে বলছে যে তুমি ছোটোবেলায় এরকমই ছিলে, এতই মানে এত সুন্দর ছিল আর কি, কিউট মানে চেহারা ছিল, স্বাস্থ্য ছিল। তো আমি ওকে বলছি তুমি একটু ধরো, ও পড়ে যাবে। তো আমি কোলে নিয়ে নিলাম। আমার তো রেডি হয়ে গেছি, আর মোবাইলটা এখানে রেখে দিয়েছি, আমার না মনেই ছিল না। তারপরে দেখছি এখানে মোবাইলটা। আমি রেডি হয়ে গেছি বার্থডে বাড়ি যাওয়ার জন্য। দেখো চলো। দেখলে তো হঠাৎ করে সেজে গুজে এখন কোথায় যাচ্ছি। তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো দেখো একটু হালকা ঝুল পরে নিয়েছি, আর মেকআপ তো কিছু করিনি, আমি এমনিতেই বিকালবেলা যেগুলো ক্রিম লাগিয়ে গেছি ওগুলো। তো চলো চলে আসলাম। ভালো করে সাজতে চাইছিলাম। বার্থডে গার্ল দেখো, বার্থডে গার্ল এদিকে দেখো। তারপরে যা আমার অবস্থা হলো, বার্থডে বাড়িতে চলে আসলাম, আর দেখো কেক কাটা হয়ে গেল। কেক কাটা হয়ে যাওয়ার পর যা আমার অবস্থা হলো, আমার মেয়ে কোথায় আর আমি কোথায়। মানে আমি ঢুকে গেলাম ওদেরকে একটু হেল্প করার জন্য, কারণ ওইও তো আমি যার বার্থডেতে গেছিলাম ওই ম্যাডাম এখানে চাকরি করেন। ওই যে ম্যামটা ব্লু কালারের শাড়ি পরে আছে, এখানে SI র্যাঙ্কের আর কি। ও এখানে ওই বাঙালি আর কি, তো তার জন্য একটু হেল্প করছিলাম। তো দেখো কেক কাটা হয়ে যাওয়ার পর আমি বলছি ওনার তো হাজব্যান্ড এখানে থাকে না, হাজব্যান্ড অন্য জায়গায় ডিউটি করে, ছত্তিশগড়ে ডিউটি করে। তো আমি বলছি তাহলে একটু হেল্প করি ম্যাম। তো বলছে ঠিক আছে আসো আসো একটু হেল্প করো। তো চলো কি আমরা করছি, পুরো মিষ্টি দেওয়া, সিঙ্গারা দেওয়া, বিস্কিট দেওয়া, 4 জন দিচ্ছি, তবু আমরা কোনো মানে তাল পাই না, এত লোক হয়েছে। 4 জন প্লেট সাজাচ্ছিলাম আমরা। তো দেখো কত প্লেট সাজাচ্ছি। বার্থডে বাড়িতে 4 জন আমরা প্লেট সাজাচ্ছি। প্লেটে ছিল একটা সিঙ্গারা, একটা গোলাপ জামুন, একটা রসগোল্লা, আর হলো একটা করে বিস্কিট, আর হলো ফ্রুটি। তো সেগুলোই দিচ্ছি। আর এত প্রচণ্ড বাচ্চা কোচ্চা হয়েছে না, খুব একদম ভিড় হয়ে গেছে। আর ফ্ল্যাটে তো জানোই কত ছোট জায়গার মধ্যে এগুলো অনুষ্ঠান যদি করতে হয় একদম জায়গা জুটে না। তো দেখো এত ছোট জায়গার মধ্যে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, এটাই আর কি বেশি আর কি। আর ম্যাডাম একাই, ওনার হাজব্যান্ডও এখানে নেই। তো তার জন্য আমরা সবাই মিলে একটু হেল্প করলাম। তো ভালোই হলো। তো ভালোই মানে বার্থডে পার্টিতে এনজয় করে আসলাম। তো তোমাদেরকে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে একদম ভুলবে না কমেন্ট করে জানাতে। তোমরা এরকম করে পাশে থেকেও সাপোর্ট করো আমাকে। তো চলো আমরা বার্থডে বাড়ি থেকে চলে আসলাম বন্ধুরা। আর প্রচণ্ড গরম, কিচেনে খুব গরম লাগে। তো দেখো ওরা না, আমার মেয়েরা ওখানে খায়নি, আমি ওদিকে কাজ করছি, ওরাও কোথায় যে বসেছিল কিছু খায়নি। তো বানিয়ে আসলাম, এখন ঘরের ভিতরে এসে খাচ্ছে দেখো। তো প্রচণ্ড গরম লেগেছে আমাকে। তো দেখো এখন বাড়িতে এনে সব বসে বসে খাচ্ছে। তো আজকে গুড নাইট, এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।